আজরাইল নাই, জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, এখন কে পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি না বলছি ইউসাল্লুনা আলান নবী, ও জগতের মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতিহি। আল্লাহ কি বলছে? ফেরেশতাদের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ থাকবে না, ফেরেশতারা থাকবে না, তখন কে দরুদ পড়বে? আল্লাহ বলে আমি আল্লাহ স্বয়ং দরুদ পড়ব। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে সম্মান দিয়েছি, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনাকে ইজ্জতওয়ালা বানিয়ে দিয়েছি। পৃথিবীর সব যেখানে শেষ, আপনার সেখান থেকে শুরু। আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যখন আমার নিয়ামত পেয়ে শুকর করবে, আমি আল্লাহ আরো নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যখন কেউ নাশুকরি করে, আল্লাহর নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যায়। মাহফিলটা হতে পারে দরবার ভিত্তিক, কিন্তু মাহফিলটা কোরআন ও হাদিসের মাহফিল, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে নবী ফুরকানে হামিদ, আল্লাহ বলছে শোনো, হাসুরের মাঠ যেদিন কায়েম হবে, মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ, আমি কিচ্ছু দেখব না, আমি শুধু কলব দেখব। কালবিন সালিম, যার কলব হবে সুদ মুক্ত থাকবে, ঘুষ মুক্ত থাকবে, জিনা মুক্ত থাকবে, ব্যভিচার মুক্ত থাকবে, অন্যায় মুক্ত থাকবে, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। ছোট্ট করে বলে দে, অনেক কথা। তাহলে ঘোষণা কার? আজকের মাহফিলে আমরা যারা বসে গেলাম, আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান, ঠিক কিনা? একটা মুসলমানের, একটা ইমানদারের ইমান আনার পরে সর্বপ্রথম যে কাজ, সেটা হচ্ছে নামাজ। সেটা কি? আর পরে কেন, সেটা কি? নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ নামাজিটাকে খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা ঠিক কিনা? আপনাদের মনোযোগ যদি ভালো হয়, আপনাদের তাওয়াজ্জু যদি ভালো হয়, আলোচনা সুন্দর হবে। ডানে বামে সামনে পাশনে কোনো আওয়াজ যদি আসে, মাহফিলের ফায়েজ হবে না। আমার ভাইরা, আমরা কথা বন্ধ করে কোরআনের কথা শুনতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে তোমরা শুকর আদায় করবে আমি আল্লাহ, কারণ সবচেয়ে বড় কে? আল্লাহ। মনিব, তোমার পরে আমরা কার শুকুর করব? আল্লাহ বলছে, শুনেন, কথা ভালো করে শুনেন। আল্লাহ বলছে, আমার পরে যদি তোমরা কাহারও তারিফ করতে মন চায়, তোমরা দেখো আমার নামের সাথে একটা নাম আছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের সাথে জড়িত, যাকে সৃষ্টি না করিলে আসমান জমিন না হইত। আমার বন্ধুর তারিফ করবে। কিভাবে করবে? আল্লাহ বলে,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কি বলছে? আমানু, ঈমানদার যারা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে দরুদ পড়ো। আদেশ কার? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফান হয়ে যাবে। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, সব কিছু ভেঙে যাবে। তাসবির দানাটা চিরে গেলে যেভাবে একটার পর একটা দানা পড়ে যায়, আকাশ চৌচির হয়ে যাবে, ব্যঙ্গে খান খান হয়ে যাবে, জমিন খান খান হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ তখন তোমার বন্ধুর উপরে দুরূদ পড়বে কে? আল্লাহ বলছে শব্দের মধ্যে আছে ওয়া মালাইকাতাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা পড়বে। কারা পড়বে? আপনাদের কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? আল্লাহ বলছে তোমরা পড়ো, তোমরা থাকবা না, ফেরেশতারা পড়বে। ফেরেশতারাও নাই, আজরাইল নাই, জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, এখন কে পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি না বলছি ইউসাল্লুনা আলান নবী, ও জগতের মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি। আল্লাহ কি বলছে? ফেরেশতাদের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ থাকবে না, ফেরেশতারা থাকবে না, তখন কে দরুদ পড়বে? আল্লাহ বলে আমি আল্লাহ স্বয়ং দরুদ পড়ব। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে সম্মান দিয়েছি। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনাকে ইজ্জতওয়ালা বানিয়ে দিয়েছি। পৃথিবীর সব যেখানে শেষ, আপনার সেখান থেকে শুরু। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, বন্ধুরে আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জন্য ঘোষণা দিয়েছি, ঈমানদার যারা নবীর উপরে দরুদ পড়বে তারা। যদি বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়লে কি লাভ হবে? ঈমানদার যখন দরুদ পড়ে, মদিনার সাথে তার দূরত্বটা কমে যায়। দরুদের ভিতরে মদিনার সাথে দূরত্বটা কমে যায়, কমে যায়, কমে যায়, কমে যায়। একটা দিন দরুদ শরীফ দিয়ে আসে, নবীকে দেখতে পায়। মান রানি ফাকাদ রাল হক। নবী কয় সব সুরত শয়তান ধরতে পারে, আমার সুরত ধরতে পারে না। আমার ভাইয়েরা, আমরা এখানে যারা বসে গেলাম, পৃথিবীতে কত দল আছে, কে কোন দল করো আমরা জানি না। কোন দলের প্রশ্ন এখানে নাই। একটা প্রশ্ন, আমরা মুসলমান, আমরা মায়ের পেট থেকে এসেছি, আমরা কবরের পেটে যাব। হাওয়ার গাড়ি হাওয়ায় ওরে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাইতেন গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? ওই মুসলমান আমরা। তাহলে দরুদ পড়লে লাভ কি হবে? আমার নবী কয় দরুদের লাভ হচ্ছে প্রথম নাম্বার, ও জগতের মানুষেরা,
ইন্তেকাল হয়ে যাবে, কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেল। আল্লাহ বলে হাসুরের মাঠ শুরু হয়ে যাবে। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহু আকবার। হাসুরের মাঠ কায়েম হবে। আমার নবীজি বলেন, কিয়ামতের কিছুক্ষণ আগে যে মানুষটা ইন্তেকাল করেছে 40,000 বছর কবরে থাকতে হবে। কত হাজার বছর? দেখে না মন জাক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে বেরি। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা, মরলে তো সঙ্গে যাবে না মন তোমারি। খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে বিদায় করে দিবে সবই। দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। দেখ না ফরিদ করিল দান, আরে অমূল্য চক্কর তো ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য